ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাস বলতে এই ক্লাসটাতে আমরা দুইটা পার্ট করতেছি। এটা হচ্ছে এই পার্টে আমরা শিখবো যে কিভাবে একটা ট্রান্সপারেন্সি টেক্সট আমরা অ্যাড করতে পারি। এর কারণে আমাদের এই টেক্সটগুলোকে আমরা একটু হাইড করি। চলেন, এগুলোকে একটু হাইড করে ফেললাম। আমাদের এখন ধরেন এই ব্যাকগ্রাউন্ড হিসাবে এইটা আছে শুধুমাত্র, এর উপর আমরা কাজটা করবো। আমাদের ফুল ব্যাকগ্রাউন্ডটা ধরেন এরকম ডার্ক, এইটার উপর আমরা একটু কাজ করবো। তো শুরুতে আপনাদের যেটা করতে হবে, যে ভাইটা বুঝতে পারেননি ওই ডিজাইনটা দেখে একটু লক্ষ্য করেন। ওই ডিজাইনটা আমরা একটু একবার দেখে আসি, চলেন, তাহলে আপনাদের বোঝাইতে সুবিধা হবে। আমি যদি এখানে চলে আসি, ও বিহান্সে ছিল ওইটা। এখানে দেখেন, উনি যেটা করছেন, এখানে দেখেন, এখানে আপনি একটু চিন্তা করার চেষ্টা করেন। যে কোনো ডিজাইন করার আগে আপনি একটু আইডিয়া নেবেন যে আসলে এখানে কি হয়েছে, কেন এটা করছে, কিভাবে করছে। এখানে দেখেন, উনি কিন্তু একটা রেক্টেঙ্গল শেপ নিছে, শেপটার চার মাথা রাউন্ড করে দিছে। এখানে স্ট্রোক ইউজ করছে অথবা ইয়েকে ইউজ করছে, আউটার গ্লো ইউজ করছে। দেন এখানে ট্রান্সপারেন্সিটাকে ডাউন করছে আর হালকা একটু রিটাচ করছে। এটা আমরা দেখবো কিভাবে করতে হয়। আচ্ছা, আমাদের এই টেক্সটটাকে, আচ্ছা আমাদের এই ইমেজটাকে আমরা নিচের দিকে রাখি। এখানে ধরেন আমরা এখন আমাদের টেক্সটের জন্য এই টেক্সটের পিছনে অ্যাড করবো। ধরেন আমাদের সব টেক্সট হাইড করে আমরা শুধুমাত্র আমের পিছনে করতে পারবো, তো পরে এটা করবো। ধরেন আমরা শুরুতে এখন আমাদের এটা কি করবো, একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেলে আসছি, এখান থেকে আমাদের স্টক ওয়ানে আছে, স্টকটা থাকুক, আমরা দেখি আগে। এখান থেকে এইটাই নিলাম। জাস্ট ধরেন এই সাইজের একটা আমরা নিয়ে নিলাম, হ্যাঁ। আইডিয়া মতো এমনি যে কোনো কিছু একটা নিতে পারেন। এই হালকা করে একটু রাউন্ড করে দিলাম। এই রাউন্ড করার পরে জাস্ট ওকে। এখন এটা আমাদের ধরেন এই পজিশনে থাকবে। এখন আমাদের যেটা করতে হবে, বিশেষ করে শুরুর দিকে যেটা আপনি করে দেখতে পারেন, সেটা হচ্ছে এখানে দেখেন অপাসিটির নিচে একটা অপশন আছে, ফিল অপশনটাকে একটু ডাউন করেন। এখানে হালকা অলরেডি ট্রান্সপারেন্সি চলে আসছে। যে ভাই বুঝতে পারেননি একটু দেখেন, এখানে অলরেডি কিন্তু একটা ট্রান্সপারেন্সি চলে আসছে। আমরা এই ট্রান্সপারেন্সি দিয়ে কিন্তু কাজ করতে পারবো না। এইরকম ট্রান্সপারেন্সি আমাদের দরকার। মানে এইরকম আপে রাখবেন না, ঠিক আছে। আহ আচ্ছা, যপন দাস বলছেন ভাই আর্টবোর্ডে ডিজাইন। আচ্ছা ভাই, আর্টবোর্ডে কেন ডিজাইন করি এটা আমাদের গত ক্লাসে বলা হয়েছে। সেটা হচ্ছে এই ডিজাইনের পাশে আমি চাইলে আরো দুই একটা ডিজাইন দাঁড় করাইতে পারি, যে কোনটা আমার কাছে ভালো লাগতেছে সেটাকে আমি ইম্পোর্ট করে আমার ক্লায়েন্টকে দিয়ে দেবো বা ক্লায়েন্টকে দেখাইতে পারবো। এর কারণে আমি আর্টবোর্ডে ডিজাইন করি। আপনারা চাইলে এমনি ডাইরেক্ট ইয়ে নিয়েও কাজ করতে পারেন, লেয়ার খুলেও কাজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, ট্রান্সপারেন্সির বিষয়টা সেটা হচ্ছে ফিল কালারটা আপনারা 13-14 নিয়ে আসবেন। ধরেন আমি এখানে 12 নিয়ে আসলাম। দেখেন মোটামুটি একটা ট্রান্সপারেন্সি চলে আসছে। কিন্তু আমাদের এই স্টকটা এই পাশে একটু বেশি লাইট হচ্ছে, উপর দিকে একটু বেশি কম হচ্ছে। এটার জন্য আমাদের আবার যেটা করতে হবে, রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং এ চলে যান। ব্লেন্ডিং এ গিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে এই আউটার গ্লো অপশনটা আপনি একটু অন করবেন। আউটার গ্লোতে ফোকাস রাখবেন যে আউটার গ্লোটা আপনি কি দিচ্ছেন। এই যে এই কালারটা চলে আসছে, এখন এখন আমাদের দিতে হবে হোয়াইট। হোয়াইটটা দিলে দেখেন এখন এটা চারপাশে মোটামুটি সমান হয়েছে, কিন্তু আমরা সাইজটাকে কমাবো। এখানে আমি 1 দিয়ে দেবো। এইরকম একটা আমাদের আউটার গুলো চলে আসছে। এখন যদি আমি এখান থেকে আমাদের মুডটাকে একটু চেঞ্জ করে দেখি আউটার গুলোর, আচ্ছা মুডটাকে আমরা না চেঞ্জ করে মাল্টিপ্লাই দিয়ে দেখি। মাল্টিপ্লাই নিচ্ছে না, স্ক্রিনে যাই, স্ক্রিনেও নিচ্ছে না, মানে বেশি দেখাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা মাল্টিপ্লাই আমরা রাখতে পারি, মাল্টিপ্লাই রাখলাম। রাখার পরে এখান থেকে আমাদের সফটওয়্যার আছে, এটা সফটওয়্যারে রাখবেন। আর এখানে আপনি এই যে স্প্রেডটা এটা বাড়ায় না, এটা বাড়াইলে বেশি সাদা হবে, এটা আপনি ডাউনে রাখেন, জিরো রাখবেন। এখানে কিছু সেটিং আছে, যদি আপনি এটা করতে চান করতে পারেন। এখানে জাস্ট ক্লিক করে যে এই সেটিংটা করতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে এটাই বেটার আছে, আর ওই সেটিং এ গেলাম না। এখন আমাদের এখানে আমরা যদি আমাদের টেক্সট গুলো অ্যাড করতে চাই করতে পারি। তার পূর্বে যেটা করতে হবে, আমরা জাস্ট একটু টেক্সটটাকে একটু হাইলাইট করে দেখাই, হ্যাঁ। এখানে আমাদের টেক্সটটা ধরেন এই যে আমের ভর্তি ধরে এটা পড়ে গেছে, ঠিক আছে। আমরা আর এই টেক্সটটা ওপেন না করি, এই টেক্সট এই বরাবর ধরেন আমরা এই ডিজাইনটাকে দাঁড় করাতে চাচ্ছিলাম। এইরকম একটা ডিজাইন আমরা করছি, করার পরে এখন আমাদের মনে হচ্ছে যে আমরা এই পাশটাতে একটু লাইট রাখবো, এই পাশটাতে একটু ডার্ক রাখবো। তাহলে আমাদের এইটার উপরে একটু ফাঁকা লেয়ার নিতে হবে। নেওয়ার পরে ক্লিপিং মাস্ক করতে হবে, যাইতে হবে ব্রাশ টুলে। ব্রাশ টুলে গিয়ে এখানে আপনি ডার্ক কালারটা উপরে নেবেন। আমরা এখন শুরুটাকে লাইট করবো, তো লাইট কালারটার জন্য আমরা সাদা কালারটা উপরে নিলাম। নেওয়ার পরে আমাদের, সরি, উইন্ডোজ বারে ক্লিক করছে আমার। এখানে আমরা লাইট করবো, তো এর কারণে আমরা এটা ক্লিপিং মাস্ক করে নিচ্ছি। এখন যদি আমি এখানে ক্লিক করি, এখানে ফ্লোটা একটু আপ করে বুঝতে পারবেন তাহলে। আচ্ছা, এখানে আমরা ক্লিক করতেছি কিন্তু কোনো কাজ হচ্ছে কিনা আমরা বুঝতে পারতেছি না, তাই না। এইটার জন্য বুঝতে না পারার পিছনে কারণ হচ্ছে এখানে আমাদের ট্রান্সপারেন্সিটা আমরা ডাউন করছিলাম। আমরা এটাকে একটু 100% করি, দেখি কাজ করে কিনা। কাজ করতেছে না, এখনো কাজ করতেছে না, তাই না। এটা কাজ করানোর পিছনে কাজ করানো যাবে, সমস্যা নাই। এটার জন্য একটা কাজ করতে হবে, এখান থেকে আমরা এটাকে একটা আগে ডুপ্লিকেট করে রাখি। এইটা আমাদের অফ থাকবে। এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেখি আগে শুরুতে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেললাম। দেন এখান থেকে, আচ্ছা, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পূর্বে আমরা যেটা করবো সেটা স্টকটাকে আমরা এখান থেকে অফ করে দেবো। স্টকটাকে অফ করবো। দেন এখন আমরা কনভার্ট টু সেট অবজেক্ট করে একটু দেখি। দেখেন এইভাবে করা যায়, আমি একটু ট্রাই করতেছি। করলাম, এখানে এটা ক্লিপিং মাস্ক করে দিলাম। ব্রাশটাকে ধরলাম, এই যে এই লেয়ারে এসে ব্রাশটাকে ধরে, আচ্ছা আমাদের এখানে নর্মাল মোডে আছে, অপাসিটি, স্মুথিংটাকে 100% করে দিয়ে দেখতে পারি। আচ্ছা, এটা নিচ্ছে না কেন জানি।
এটা নেয়, আমার কেন জানি নিচ্ছে না। এটা না নিলে পরে আরেকটা কাজ করতে পারি, এটা ক্লিপিং মার্কস না করি, রিলাইজ ক্লিপিং মার্কস। এখানে কিন্তু এই যে অলরেডি আসছে, কিন্তু ট্রান্সপারেন্সির কারণে নিচ্ছে না মনে হয়। আমরা এটাকে ক্লিপিং মার্কস করলে এখানে নিয়ে নেওয়ার কথা, কিন্তু এখানে নিচ্ছে না। আচ্ছা সমস্যা নাই, না নিলে পরে একটা সিস্টেমে এটা করা যায়, এটা আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখাবো। এইটুকু তো বুঝতে পারছেন যে এটা আসলে কিভাবে করা যায়। এখন এখানে দেখেন আমরা চাইলে এই ডিজাইনটাকেও পোস্ট করতে পারি। এইটার জন্য আমাদের যেটা করতে হবে, তো আমাদের এই লেয়ারটাকে আমরা একটু লেখার মোটামুটি জায়গা মতো নিয়ে নিই, এই পজিশনে নিলাম, দেন একটু ডাউন, এনাফ। এখন আমাদের এখানে একটু কাট করতে হবে, জাস্ট এখানে অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করলাম। এখানে দেখেন এই যে রাজশাহীর বিখ্যাত এই লেখাটার মধ্যে দাগটা চলে গেছে, এই লেখাটাকে আমরা এইটাকে একটু কাট করে নিব। ইরেজার টুলটা ধরতে পারেন, ব্রাশ টুলও ধরতে পারেন। আমি জাস্ট ইরেজার টুলটা নিয়ে এখান থেকে সফট রাউন্ড ব্রাশে দিয়ে দিলাম, হার্ড ড্রাইভ না নিলাম এখান থেকে। ওকে, ব্রাশের সাইজটা এই পর্যন্ত আমরা একটু এখান থেকেই ডাউন করব। একটু বেশি জুম করবেন, কারণ এই যেটুকু লেখার বাইরে আছে সেটুকুকে আমরা রাখবো, কারণ এখানে আবার যদি আপনি বেশি পর্যন্ত কাটে ফেলেন তাহলে খারাপ দেখাবে। আচ্ছা, ফ্লোটাকে 100% রাখবেন, সবকিছু 100% রেখে আমরা এই যে এখান থেকে ব্ল্যাকটাকে উপরে দিব, দেন এখানে একটা ক্লিক, মোটামুটি ঠিক আছে। এখন আমরা কাট করতেছি। এটা ইরেজার টুল, ডাইরেক্ট ইরেজার টুল দিয়েও করতে পারেন, আমি এখানে সফট রাউন্ড নিয়েছি। আপনারা চাইলে একদম হার্ড ইরেজার টুল যেটা আছে ওইটা নিয়েও কাজ করতে পারেন, কিন্তু ওইটা নিয়ে আমি কাজ করি না সচরাচর, এর কারণে এইটাতে দিলাম। ওকে, দেখবেন ওই ডিজাইনটার চাইতে এটা আবার আপনাদের কাছে ভালো লাগবে। এই ক্লাসটা আমি অন্যদিন করাইতাম হয়তো, কিন্তু আজকে যেহেতু ভাই শুনতে চাচ্ছে না বা দেখতে চাচ্ছে না, এর কারণে দেখাই দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা মুভ টুলে চলে গেলাম, একটু জুম আউট করে ফেলি, ঠিক আছে। জি স্যার, একটু লাইট লাইট বা শ্যাডো দিলে ভালো লাগতো। কোথায় এই আমটাতে শ্যাডো দেওয়ার কথা বলছেন, আমের লেখাটাকে? না না, ওই যে গ্লাসে যদি একটু আউটার গ্লো হইতো, হ্যাঁ, লাইট ওইটা লাইট দেখ। এই পাশে একটু লাইট, এই পাশে একটু ডার্ক করতে পারলে ভালো হতো। এটা কেন জানি নিল না, সমস্যা নাই, আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে এটা আপনাদের দেখাই দেবো, সমস্যা নাই। এখন যদি আমি দেখাইতে যাই হয়তো একটু রিসার্চ মানে একটু আবার সময় দিয়ে সুন্দরভাবে দেখলে পরে আমি পারবো, কিন্তু মনে হচ্ছে যে ক্লাসটা বেশি লং হয়ে যাচ্ছে, এর কারণে। ইনশাল্লাহ পরে দেখলেও আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, কারণ অনেক রাত হয়ে গেছে, অনেকে ওই যে তাই আমাদের অনেক ভাই বলতেছে যেহেতু সকালে অনেকের কাজ থাকে, এর কারণে এটা আসলে খারাপই দেখাচ্ছে আমার কাছে মাত্র মনে হলে। কিন্তু আমার স্টুডেন্ট যারা আছে, পেইড স্টুডেন্ট, তাদের ক্লাসটা কিন্তু আমি মোটামুটি এইরকম সময় নেই, কারণ আচ্ছা কে জানি গার্ডিয়ান দেওয়ার কথা বলছেন, মানে এখানে গার্ডিয়ান ইউজ করতে বলতেছেন। এখানে গার্ডিয়ান ইউজ করলেও হবে, সমস্যা নাই, ওইভাবেও করা যায়। যেমন আমরা এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই। আচ্ছা, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার আগে এটা একটু ডুপ্লিকেট করে দিই আমাদের সেভ বার হিসাবে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ব্লেন্ডিং। এমনি গার্ডিয়ান টুল এখান থেকে ইউজ করতে পারেন। আর একটা বিষয় মাথায় আসছে, সেটা হচ্ছে এই যে এমনি গার্ডিয়ান টুলটা যেটা সেটা ইউজ করতে পারেন। ক্লিপিং মার্কস করলে নিবে কিনা এটা হচ্ছে মেন বিষয়। এখানে চলে আসলাম, এখান থেকে গার্ডিয়ান আমরা যদি যাই, আমাদের এই যে এই পাশে একটু ডার্ক রাখবো, এই পাশে একটু ইয়েলো রাখবো, কি লাইট রাখবো, ইয়েলো নয় সরি, আমরা এই দিকটাতে একটু ডার্ক দিলাম। এখন আমরা এটার অ্যাঙ্গেল পরে চেঞ্জ করে দেবো। এখন দেখেন কোন পাশে ডার্ক হয়েছে, এখন এই যে নিচের দিকে ডার্ক হয়েছে, উপর দিকে লাইট হয়েছে। তো লাইটটা আমরা একটু দেখি, লাইটটা একদম লাইটই আছে, সমস্যা নাই। এই ডার্কটাকে একটু এই পাশে কমাই দেবো। ওকে, এখন আমাদের এই পাশটা থেকে লাইট পড়বে, তাহলে আমাদের এরকম করতে পারি, কিন্তু এটা নর্মাল মোডে রেখে খারাপ দেখাচ্ছে। তো এখন ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ। এখন দেখেন মোটামুটি ঠিক আছে, আমরা যদি একটু জুম আউট করি তাহলে দেখতে পারবেন। তো এই হচ্ছে আজকের ক্লাস মোটামুটি। তো এইভাবে ট্রান্সপারেন্সি আপনারা ইউজ করতে পারেন। আরো ওয়ে আছে। ফটোশপ আসলে যদি আপনি জানেন, ফটোশপে মানে এই ডিজাইন বেস আর কি, আপনি ওই যেগুলো প্রিন্ট করবেন এগুলো বাদে যত ধরনের ডিজাইন করতে চাইবেন ফটোশপে যদি করেন, আপনার ওই অ্যাডোবি ইলাস্ট্রেটরের চাইতে 100% ভালো হবে। এটা মানে সকল ধরনের ডিজাইনারদের এটাই অভিজ্ঞতা, সবাই এইটাই বলে। ফটোশপের কাজ আলাদা, তো ইলাস্ট্রেটরের কাজ তো আলাদা। হ্যাঁ, ফটোশপে তো এই ছবি ছবি কাজের জন্য এগুলো ব্যবহৃত হয়। আর ইলাস্ট্রেটরের কাজ সবসময় প্রিন্টিং এর জন্য। এর কারণে আমরা যত ধরনের যারা বিশেষ করে আমার কথাই বলি, আমি সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে বেশি কাজ করি, প্রিন্টিং এর কাজ খুবই কম করা হয়। এর কারণে আমি সবসময় ফটোশপ নিয়ে পড়ে থাকি। তো এর কারণে ফটোশপের সকল টুলস আপনি যদি জানতে পারেন তাহলে আপনি অনায়াসে বুঝতে পারবেন এই কাজটা কিভাবে করছে, ওই কাজটা কিভাবে করছে। আপনাদের ইনশাল্লাহ শেখানোর ট্রাই করতেছি, দেখা যাক কতটুকু শেখানো যায় আর কতটুকু আপনারা নিতে পারেন। তো দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে। আজকের ক্লাসটা আমরা তাহলে দুই ভাবে করলাম, একটা ক্লাস আমরা অলরেডি ক্লোজ করে ফেলছি, এটা তাহলে আমাদের আরেকটা ক্লাস হবে। তাহলে আমরা শুক্রবার মানে আগামীকালকে একটা পাবেন, হয়তো বা দু একদিন পরে আরেকটা পাবেন, কারণ আমার এগুলোর জন্য তো আবার ইয়ে করতে হবে,
আমি কারণ এডিট করি না ভাই, এটা যদি আমরা আবার এডিট করতে পারতাম ক্লোজ করে, তাহলে ইনশাল্লাহ একটা ভিডিওতেই দিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা তো এডিট করি না, জাস্ট এইরকমই আপনাদের ইয়ে করে দিব, পাবলিশ করে দিব, এর কারণে 2টা ভিডিও হয়ে যাবে। তো কেউ কিছু মনে করবেন না, দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাজাক